শিবিরের হয়তো কিছু সংখ্যক শহীদ আছে, তারা শুধু ওই সেন্ট্রিক কাজ করেছে। ছাত্রদল শুধুমাত্র শহীদ ওয়াসিমকে নিয়ে রাজনীতি করেছে। যত ছাত্রলীগের নেতা কর্মী আছে সবাইকেই গণহারে মামলায় ঢোকানো হচ্ছে। সমন্বয়করা হচ্ছে দেশের ক্ষতি করে ফেলেছে, তারা হচ্ছে ক্ষমতা বদলের জন্য শুধুমাত্র হচ্ছে 5ই আগস্ট ঘটিয়েছে, ক্ষমতা নেওয়ার জন্য ঘটিয়েছে, এটা মানুষ বিশ্বাস করে। বাইরেও অনেকগুলো হার্ম আছে, যে হার্মগুলো আমরা আসলে নিজের চোখে দেখতে পারি না। যেমন আমি যখন বিভিন্ন মানুষকে ইন্টারভিউ করছিলাম, বিশেষ করে আমি বেশিরভাগ ক্ষেত্রেই যারা সার্ভাইভার ছিলেন তাদেরকে যখন ইন্টারভিউ করছিলাম, আমি দেখেছি যে তাদের বিহেভিয়ার আমাদের মতো স্বাভাবিক না। তারা খুবই ইম্পালসিভ, তারা একটার পর আরেকটা কি বলছেন এটা তারা মনে রাখতে পারেন না, কিংবা তারা হচ্ছে খুবই একটু অন্যরকম টাইপের বিহেভিয়ার তারা অ্যাপ্রোচ করেন। তাদের সব কথাই স্বাভাবিক, দেখতে একদম সুস্থ, কিন্তু আপনি কথা বলতে গেলে বুঝতে পারবেন যে সামথিং ইজ রং হেয়ার। তো এখানে এই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করে একটা 24-এর পরে আমরা একটা যে নতুন একটা বাংলাদেশ পেলাম, সেখানে আমাদের যে স্টেট বিল্ডিং, নেশন বিল্ডিং এর কথা আসছে, যেখানে সহমর্মিতা সংহতির কথা আসছে, সেখানে আমাদের একদম মেজর যে ফেইলিওর সেটা হচ্ছে আমরা সহমর্মিতা বা সংহতি কোনোটাই আসলে এস্টাবলিশ করতে পারিনি। কেন পারিনি সেটা যদি একটু বলি, সেটা হচ্ছে 24-এর পরবর্তীতে যেভাবে একটু আগে স্যার বলছিলেন যে অনেক টাইপের মানুষ একসাথে হওয়ার কারণে যেটা হয়েছে, সবাই নিজের রাজনৈতিক যে সুবিধা সেটার কথা চিন্তা করতে গিয়ে ভিকটিমদেরকে শুধুমাত্র ইউজ করেছে। আমি কোট আনকোট বললাম, একদম ইউজ করেছে। ইউজ বলতে কেমন, আমার একজন হয়তো ছাত্র ফেডারেশনের একজন শহীদ আছে, বামপন্থী রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ছাত্র ফেডারেশনের শহীদকে নিয়েই রাজনীতি করেছে, তাকেই হাইলাইট করেছে। শিবিরের হয়তো কিছু সংখ্যক শহীদ আছে, তারা শুধু ওই সেন্ট্রিক কাজ করেছে। ছাত্রদল শুধুমাত্র শহীদ ওয়াসিমকে নিয়ে রাজনীতি করেছে, যেখানে তাদের প্রত্যেককে ওন করে একটা আমাদের জায়গায় আসার কথা ছিল যে আমরা এই জায়গায় এসে এইভাবে নেশনটা আগে বিল্ড করি, আমরা আগে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করে আমরা আগে একটা রাষ্ট্র গঠন করি, তারপর হচ্ছে আমরা সামনে আমাদের রাজনীতিটা করব। এইটা আসলে আমরা করতে পারিনি, এটা আমাদের মেজর ফেইলিওর। কিন্তু ফেইলিওর থেকে এখনো পর্যন্ত উত্তরণের সময় আছে। এখানে আরেকটা ব্যাপার যেটা বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে এই যে রাষ্ট্র গঠন করতে গেলে যেটা করতে হয়, যে যে আমাকে খুন করেছে, যে আমাকে এত ক্ষতি করেছে, তাকেও সাথে নিয়ে আমাকে চলতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতার প্রেক্ষিতে যেই ভুলটা ভুল না, আমি বলবো এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করেছে। জুলাইয়ের পরপর আমি নিজে হচ্ছে আমার কক্সবাজার এলাকার, আমি সমন্বয়ক ছিলাম না, কিন্তু হচ্ছে সমন্বয়ক কমিটি টাইপের একটা কমিটি ছিল আমাদের উপজেলায়। তো সেই কমিটি থেকে মানে মোটামুটি সবাই আমাকে ইনফর্ম করতো যে কোথায় কি হচ্ছে। তো কক্সবাজার জেলায় যেটা হয়েছে, জুলাইয়ের পরপর যত ছাত্রলীগের নেতা কর্মী আছে সবাইকেই গণহারে মামলায় ঢোকানো হচ্ছে। এই ঢোকাচ্ছে কি কারণে? তাকে হয়রানি করবে, তুমি যদি আমাকে এই অ্যামাউন্টের টাকা না দাও তাহলে তোমার নামে একটা মামলা হবে। এবং এটা হয়েছে, এটা হওয়ার কারণে মেজর ক্ষতি যেটা হয়েছে, জুলাইয়ের যে বিচার, এই বিচারটা থেকে আমরা অনেকখানি পেছনে পড়ে গিয়েছি। আপনি যদি জুলাইয়ের মামলাগুলো দেখবেন, এমন এমন লোককে ঢোকানো হয়েছে যার গণহত্যার সাথে ন্যূনতম সম্পর্ক নেই। আবার এমন এমন লোক এখনো পর্যন্ত বাইরে, যারা রীতিমতো প্রত্যেককে এখনো থ্রেট দিয়ে যাচ্ছে, প্রত্যেক মানে গুম খুন প্রত্যেকটার সাথে তারা জড়িত, কিন্তু তাদেরকে কোনো ধরনের কোনো আইনি কাঠামোর মধ্যে দিয়ে এনে কোনো ধরনের তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, কোনো জিডি হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু কোনো ন্যূনতম সম্পর্ক নেই। শুধুমাত্র আমি সাপোর্টার হওয়ার কারণে তাদেরকে এই যে ব্ল্যাকমেইল করার জন্য, টাকা আদায়ের জন্য তাদের নামে কিছু মামলা করা হলো। এবং এটার একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, সেই রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে গিয়ে এই যে জুলাইয়ের বিচারটা, এটা হতে আমাদের এত দেরি। আপনারা যদি আরো একটু দেখেন যে আমাদের যে গুম সেন্ট্রিক যে কাজটা হলো, আবার হচ্ছে পিলখানা নিয়ে যে কাজগুলো হলো, এগুলো কিন্তু একদম মিডিয়াতে আসে না, বা আমরা জনপরিসরে আসেই না। যেটা হাসিনা করতে পেরেছিল, সে কিন্তু প্রত্যেকটা মানুষের নলেজে। এখন আপনি যদি জুলাইয়ের কথা একদম গ্রামে, প্রত্যন্ত গ্রামে যদি বলতে চান, অনেক মানুষ কিন্তু জানেই না যে জুলাইতে কি হয়েছে, তারা কিন্তু এটা জানে না। কিন্তু তারা জানে যে মুজিবকে কিভাবে হত্যা করা হয়েছিল, তারা কিন্তু জানে যে আলবদর রাজাকার এই তাদেরকে যে খুন করা, তাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের কিছু আছে। মানে তার যে বয়ানগুলো, তার যে নেগেটিভগুলো, আওয়ামী লীগ কিন্তু এটা একদম প্রত্যন্ত অঞ্চলে, শুধুমাত্র যে শুধুমাত্র আমাদের মতো স্টাডি সার্কেল, একাডেমিক জায়গা, মিডিয়া, এসব জায়গায় না, সে একদম প্রত্যন্ত অঞ্চলে
তার কথাগুলো, তার বয়ানটা সে পৌঁছাতে পেরেছে। মানুষ বিশ্বাস করে কি করে না সেটা পরের ব্যাপার, কিন্তু সে পৌঁছাতে পেরেছে। কিন্তু আমরা জুলাইতে কি হয়েছে সেটাই এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। সে পৌঁছাতে না পারার কারণে যে ব্যাপারটা হয়েছে, এখন আমরা যত যাই বলি, এখন তো সোশ্যাল মিডিয়ায় আমি তো প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাউকে বোঝাতে পারবো না যে কোনটা এআই মেড, কোনটা সত্য, কোনটা মিথ্যা। এরকম একটা ফ্যাক্ট চেকিং করে, রিউমার স্ক্যান করে, আমি তো তাকে বোঝাতে পারবো না। তো তার পর্যন্ত পৌঁছানোর আমার সবচেয়ে সহজ উপায় যেটা সোশ্যাল মিডিয়া, সেটাতে আসলে আওয়ামী লীগ যেভাবে নোংরামি করে আমরা হয়তো সেটা পারবো না, কিন্তু আমাদের একটা বড় জায়গা আছে, সেই জায়গাতে আমি দেখি না কাউকে কোনো ধরনের ভূমিকা পালন করতে। দেখা যাচ্ছে যে একটা মিথ্যা বলা হচ্ছে, সেটার মিথ্যার বিপরীতে আরেকটা মিথ্যা বলা হচ্ছে। তো এই মিথ্যা যে আর যেটা ইচ্ছা সে সেটা নিতেছে, এবং পরবর্তীতে এটা একদম স্ক্যাটার একটা অবস্থা, যেখানে আসলে কোনো আউটপুট নাই এই ব্যাপারগুলোর। মানুষকে আমি না বোঝাতে পারছি, সে তার মতো করে বিশ্বাস করছে, সে মনে করছে, মানে গ্রাম অঞ্চলে আপনি যান, মানুষ কিন্তু এটা মাথায় বারবার মিথ্যা বলতে বলতে মানুষের মাথায় এটা ঢোকানো হয়েছে। সমন্বয়করা হচ্ছে দেশের ক্ষতি করে ফেলেছে, তারা হচ্ছে ক্ষমতা বদলের জন্য শুধুমাত্র হচ্ছে 5ই আগস্ট ঘটিয়েছে, ক্ষমতা নেওয়ার জন্য ঘটিয়েছে, এটা মানুষ বিশ্বাস করে। কিন্তু এখানে যে পরিমাণ রক্তারক্তি হয়েছে, গোলাগুলি হয়েছে, 17 বছরে যা হয়েছে, গুমের কথা, পিলখানার কথা, শাপলার কথা, গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ এটা জানেই না। আমাদের জায়গা থেকে যেটা করার আছে, আমরা তো এখানে পলিসি চেঞ্জ করছি, যাই করছি, ওই মানুষগুলোকে কিন্তু আমার দরকার, যেই মানুষগুলো কোনো পক্ষের না, কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, কিন্তু সেই মানুষগুলো এমপ্যাথেটিক, আমাদের প্রতি সিম্প্যাথেটিক। তারা শহীদদের কথা যদি জানতে পারে, তারা যদি বাংলাদেশের স্বার্থে, যে মানুষগুলো বাংলাদেশপন্থী, তারা কিন্তু জানলে আমাদেরই উপকার, বা একটা স্টেট বিল্ডিং, নেশন বিল্ডিংয়ে আমরা তাদেরকে সাথে পাবো, তখন কিন্তু সেটা আমাদের জন্য আরও অনেক বেশি উপকারের হবে। এবং আমাকে একটু 7 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি জানি না এক্স্যাক্টলি কত মিনিট হলো। এবং যে ব্যাপারটা আমি একটু বলবো সেটা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী আছে তাদের মধ্যে আমি এক ধরনের হীনমন্যতা দেখতে পাই, টু বি অনেস্ট। যেমন যারা একাডেমিক কাজ করতে যায়, আমি নিজে বলেছিলাম যে আমার যে সম্পাদকীয় পদ, সেই জায়গা থেকে আমি ঘোষণা দিয়েছিলাম যে যারা গত 16 বছরে যে বর্ডার কিলিং হয়েছে, গত 16 বছরে যে গুম হয়েছে, গত 16 বছরে বিভিন্ন জায়গায় যেভাবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এগুলো যদি কেউ একাডেমিক কাজ করতে চায় তাহলে হচ্ছে আমরা প্রণোদনা দিব। আনফর্চুনেটলি শুধুমাত্র 2 জন মানুষ আমার কাছে ইন্টারেস্ট শো করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 স্টুডেন্টের মধ্যে। তো এই যে এক ধরনের ভয় শেখ হাসিনা যে ঢুকিয়ে দিয়ে গিয়েছে, সেটা কিন্তু কাটে নাই। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা, শেখ হাসিনা চলে যাওয়ার পরেও প্রত্যেকটা জায়গায় জায়গায় তার যে দোসররা ছিল তাদেরকে আমরা অ্যাড্রেসও করি নাই, এবং তাদেরকে আমরা সরাতেও পারি নাই। আমাদের জায়গা থেকে আমাদের তো বলার আছে, অনেক কিছু বলার আছে, কিন্তু আমরা বলে মূলত কিছুই হয় না। কারণ আমাদের যে ইমেজ, আমাদের যে বলার জায়গা, এটা আসলে ভেরি করে। আমাকে যখন ট্রল করা হয় কিংবা আমাকে যখন ইনহিউম্যান বানানো হয়, তখন কিন্তু আমার যে বলার শক্তি, তা আমি বলেই যাচ্ছি, কিন্তু আমার যে অ্যাকসেপ্টেন্স, সেটার চেয়ে যারা একাডেমিয়ায় কাজ করছেন, আপনারা যখন একটা বয়ান দিয়ে, একটা যুক্তি দিয়ে যখন সেটাকে আপনারা খণ্ডন করেন, তখন সেটার গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে। তো এখানে যারা এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ যে এই ধরনের একটা আয়োজন হয়েছে।